যে সে সাপ নয়, একটি গোখ্র, অপরটি চন্দ্রপোড়া। ভাবছেন কোথায় দেখা গেল এই দুই বিষধর সাপের? আসলে জোড়া সাপের এই ছবি ধরা পড়ল শাসক দলের দেওয়াল লিখনে, যা ঘিরে ইতিমধ্যেই দুই দলের মধ্যে শুরু হয়েছে চাপানুতোর। দেশবাসীর দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, মাঠে নেমেছে বিভিন্ন দলের দলীয় কর্মীরা। লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অভিনব সব প্রচার, পাশাপাশি দেওয়াল লিখনে ফুটে উঠছে ব্যঙ্গচিত্র। পূর্ব বর্ধমান জেলাতেও এবার দেখা গেল সেই ছবি। পূর্ব বর্ধমানের কালনা শহরের ৩ নম্বর ওয়ার্ডের এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক চর্চা রীতিমতো তুঙ্গে। লোকসভা ভোটের আগেই নিজেদের প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলই। ভোট দেওয়ার আর্জি জানানোর পাশাপাশি বিপক্ষ দলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে কম বেশি প্রত্যেকেই। দেওয়াল লিখনেও ফুটে উঠছে সেই ছবি। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ৩ নম্বর ওয়ার্ডের একটি দেওয়াল চিত্রে তুলির টানে ফুটিয়ে তোলা হয়েছে জোড়া বিষধর সাপকে, যার একটির নিচে লেখা গোখ্র, অন্যটির নিচে চন্দ্রপোড়া। এই প্রসঙ্গে কালনা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার বলেন, দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা জিনিস বারবার লক্ষ্য করছি। বাংলায় যখনই ভোট আসছে, কিছু পরিযায়ী পাখির মতন যেমন কিছু মানুষ আছে, তারা এসে মানুষকে বিভ্রান্ত করে এবং ভোট শেষ হয়ে গেলে, শুনুন, ভোটে হার জিত সবটাই থাকবে, কিন্তু যখন তারা নির্বাচনে পরাজয় স্বীকার করতে না পেরে মানুষকে আবার ভুল পথে পরিচালনা করে। আর এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার জন্যই মানুষকে সচেতন করা হচ্ছে। তবে শুধু একটি নয়, কালনা ৩ নম্বর ওয়ার্ড জুড়ে দেখা গেল একাধিক ব্যঙ্গাত্মক দেওয়াল লিখন। বাংলার ভক্তি আন্দোলনের ভাবধারাকে কলুষিত করছে ভারতীয় জনতা পার্টি। সেই রকম অভিযোগ তুলেই এই দেওয়াল লিখন ফুটিয়ে তুলছে শাসক দলের কর্মীরা। কালনা ৩ নম্বর ওয়ার্ডের একটা বড় অংশ সাজিয়ে তোলা হয়েছে এমনই সব বিশেষ দেওয়াল লিখন দিয়ে। শাসক দলের এহেন দেওয়াল লিখন প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক সুমন ঘোষের প্রতিক্রিয়া। দেখুন, তৃণমূলের কালচারই এটা। যারা ছাপ্পা ভোট করে মিউনিসিপ্যালিটিতে ক্ষমতায় এসছে, বিধানসভায় ক্ষমতায় এসছে, তাদের কাছ থেকে মানুষ এর চেয়ে বেশি এক্সপেক্ট করে না। গ্যাস সিলিন্ডারের ভারী নুয়ে পড়ছে দেশের সাধারণ জনতা, আবার ঝুড়ি থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ। এমনই সব ব্যঙ্গচিত্রকে হাতিয়ার করে দেওয়াল লিখন করা হয়েছে কালনা ৩ নম্বর ওয়ার্ডে শাসক দলের তরফে। যদিও এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের কাছে। সব মিলিয়ে ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক চর্চা শুরু দুই রাজনৈতিক দলের মধ্যেই। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।